হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরুজা সমুদ্দিন খন্দকার, যে কাপড় টেকনিক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ সেন্ড ব্যাকওয়ার্ড, ব্রিং ফরওয়ার্ড অ্যান্ড সিলেকশন পেন ইন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট শেপ। অর্থাৎ পাওয়ার পয়েন্টের শেপের মধ্যে আমরা কীভাবে ব্রিং ফরওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড এবং সিলেকশন পেন ইউজ করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথম আমরা পাওয়ার পয়েন্টে চলে আসি। আসার পরে পাওয়ার পয়েন্ট স্টার্টের মধ্যে প্রথম আমরা ইনসার্ট ট্যাবে এসে আমরা এখান থেকে ধরেন একটা শেপ নেই, তখন আমরা এখান থেকে এই শেপটা নিলাম। নেওয়ার পরে এখন যে প্লাস আসলে আমরা ড্র্যাগ করে শেপটা তৈরি করি। প্লাস করার পরে এখন আমরা বলছি কি, আমাদের এই যে শেপ নেওয়ার পরে আমাদের শেপের মধ্যে আমরা কি দেখব, আমাদের এই যে অ্যারেঞ্জ, এই যে অপশনের মধ্যে যে ব্রিং ফরওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড, সিলেকশন পেন, এই কাজগুলো দেখব। তো এখান থেকে আমাদের অপশনগুলো কিন্তু এখন ডিজেবল হয়েছে। কেন ডিজেবল আছে? কারণ আমাদের এখানে একাধিক শেপ নিয়ে আমাদের এই কাজগুলো করতে হবে। একটা শেপ থাকলে কিন্তু এই অপশনগুলো ইনেবল হবে না। তাইলে এখন আমাদের ইনেবল করার জন্য আমরা একটা শেপ আছে, তাহলে এখন আমরা আরও শেপ নিয়ে আসি। তো নেওয়ার জন্য আমরা এই যে ইনসার্ট শেপ থেকে এখানে যাই, যার পরে ধরুন আমরা এখান থেকে এই হার্ডের শেপটা নিয়ে আসলাম। বাস এখন করুন এই শেপ নেওয়ার সাথে সাথে কিন্তু এই যে অপশন দুইটা ইনেবল হয়ে গেল, দুইটা শেপ নেওয়ার সাথে সাথে। এখন আমরা আরও শেপ নিতে গেলে আবার এখানে যাব, যাওয়ার পর এখান থেকে ধরুন আমরা কোন শেপটা, ধরুন এখান থেকে আমি ধরুন এই শেপটা নিলাম। বাস এইভাবে আমি তিনটা শেপ নেওয়ার পরে এখন এখানে তিনটা শেপের মধ্যে আমি ধরুন তিন ধরনের কালার রাখি। তো এই শেপের মধ্যে আমি শেপ ফিরে যাই, এখান থেকে ধরুন আমি এই কালার দিলাম। এটার মধ্যে আমি শেপ ফিরে যাই, ধরুন এখান থেকে ধরুন এই কালার দিলাম, এখান থেকে এই কালার দিলাম। বা দেওয়ার পরে এখন আমি কি করব, এখান থেকে এই যে শেপটা আছে এই শেপটা এখানে রাখলাম। তারপর এই শেপটা ধরেন আমি এটার উপরে নিয়ে আসি। তারপর এই শেপটা ধরেন আমি এখানে এটার উপরে নিয়ে আসলাম। বাস নিয়ে আসার পরে এখন এই যে সবার নিচের যে শেপটা আছে এটা আমি সিলেক্ট করলাম। করার পরে সবার নিচের শেপটা আমি কি করব, এখন সবার উপরে নিয়ে আসবো। সবার নিচের শেপটা আমি এই যে উপরের শেপের উপরে নিয়ে আসবো, সবার উপরে চলে আসবে। তাহলে কি করতে হবে, আমাকে এই যে ব্রিং ফরওয়ার্ডে আমি এখানে ক্লিক করব। করার পরে যে লেখা আছে ব্রিং টু ফ্রন্ট, আমি ব্রিং টু ফ্রন্টে ক্লিক করলে তাহলে কি আসবে, আমার সবার নিচ থেকে সবার উপরে শেপটা চলে আসবে। এখন আবার যদি সবার নিচে নিচে যাই তাহলে কি করতে হবে, আবার আমরা এখানে সেন্ড ব্যাক করে যাব। যার পর এই দেখুন লেখা আছে সেন্ড টু ব্যাক, আমরা যদি সেন্ড টু ব্যাকে ক্লিক করি তাহলে আবার সবার নিচে চলে গেল। এইভাবে কিন্তু এখানে কাজটা করে। তারপর আমাদের এই যে মিডলের যে শেপটা আছে এই শেপটা যদি আমাদের উপরের শেপের উপর আনতে চাই তাহলে কি করতে হবে, আমাদের এই যে এখান থেকে আমরা ব্রিং ফরওয়ার্ড যদি আমরা ক্লিক করি তাহলে চলে আসলো উপরে। আবার যদি আমরা এখানে এটার নিচে নিতে যাই, যে এই যে মিডলের শেপটা আছে রেড কালারের, এটা নিচে নিব, তাহলে আবার এখানে আমরা যদি সেন্ড ব্যাকওয়ার্ডে ক্লিক করি নিচে চলে গেল। অথবা ধরুন আমরা এই যে এখান থেকে যাই, এখানে যাই, যার পর ধরি এই যে ব্রিং ফরওয়ার্ড, এটা সেম জিনিস, এখানে এইভাবে ক্লিক করলে হবে। অথবা ধরুন আবার আমরা নিচে নিতে যাই, তাহলে আবার এই যে এখানে ক্লিক করে আমরা সেন্ড ব্যাকওয়ার্ডে দিলে সেম কাজটা করবে। এইভাবে কিন্তু আমরা এখানে কাজটা করতে পারি। তারপর যদি আমরা এখানে ধর মাউসের ডান বাটনে ক্লিক করি, করার পরে এখানে কিন্তু অপশন দিলে দেওয়া আছে যে ব্রিং ফরওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড, মানে এখানে যে দুটো অপশন দেওয়া আছে এখান থেকে আমরা করতে পারি। বাস আপনি এক জায়গা থেকে করলেই হবে। বাস এইভাবে কিন্তু আমরা এখান থেকে যে ব্রিং ফরওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ডের এই বিষয়গুলো ইউজ করতে পারি আমাদের শেপের মধ্যে। বাস তারপর এখন আমাদের এই দুইটার পরে দেওয়া আছে কি, এখন আমাদের এখানে সিলেকশন পেন। তো এই সিলেকশন পেনের কাজটা কি করে, আমরা সিলেকশন পেনে ক্লিক করি, করার পরে ধরুন এখানে আমাদের বর্তমানে কোন শেপটা সিলেক্ট করা আছে, এই যে হার্ট 29 এই শেপটা সিলেক্ট করা আছে। এখন যদি এখানে আপনার অনেকগুলো শেপ দেওয়া থাকে, আপনি অনেকগুলো শেপ ধরেন যে আপনি সিলেক্ট করতে গেলে কি করবেন, আপনি ধরেন একটা সিলেক্ট করার পরে কন্ট্রোলকে চাপে ধরে রেখে আপনি এই যে পরেরটা সিলেক্ট করবেন বা এইভাবে পরেরটা সিলেক্ট করবেন। এইভাবে সিলেক্ট না করে আপনি যদি যে কোনো একটা শেপ সিলেক্ট করার পরে আপনি এখানে যতগুলো শেপ থাকবে না কেন, ওই শেপগুলোর নাম কিন্তু এখানে চলে আসবে। চলে আসলে আপনি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল চাপে ধরে রেখে আপনি যদি এইভাবে সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনার সিলেক্ট করাটা ইজি হয়ে যাবে। সিলেক্ট করে যে যদি আপনার অনেকগুলো শেপ থাকে বা পিকচার যেটা থাকুক, সেই ক্ষেত্রে ওই অবজেক্টগুলো সিলেক্ট করার জন্য আপনার কন্ট্রোল চাপ ধরে এই এখান থেকে সিলেক্ট করলে আপনার কাজটা ইজি হবে। আচ্ছা, এখন আমরা বাইরে ক্লিক করলাম, করার পরে এখন ধরুন আমাদের এই যে এখান থেকে এই যে শেপগুলো আমাদের অবজেক্টগুলো আছে, এই যে চোখের এখানে দেওয়া আছে, চোখের মধ্যে আপনি ক্লিক করেন, যেটা আপনি উঠাই দেবে সেটা চলে গেল। এই যেভাবে আপনি সবগুলো উঠাই দিলেন। আবার নিয়ে আসতে গেলে আপনি যদি ক্লিক করেন, আচ্ছা চলে আসছে। এও কিন্তু এখানে কাজটা করে। তারপরে ধরেন এখানে আপনি সবগুলো একসাথে উঠে দিচ্ছেন, এই যে হাইড হলে ক্লিক করবেন, সবগুলো উঠে গেল। আবার শো হলে দেন সবগুলো চলে আসলে। বাস এইভাবে কাজ করে এখানে। তারপরে ধরেন এখান থেকে আমরা যদি এই যে মিডলের যে শেপটা সেটা সিলেক্ট করলে, এই যে হার্ট 29 সেটা সিলেক্ট হলো। এখন এই শেপটা ধরেন আমি উপরে শেপের উপরে নিয়ে আসবো, তাহলে কিন্তু আমরা এখান থেকে করতে পারি। এই যে এখানে ব্রিং ফরওয়ার্ড দিলে উপরে চলে আসলে, আবার এই যে এখানে তো সেন্ড ব্যাকওয়ার্ড দিলে নিচে চলে গেল। মানে এই যে এখানে আমরা যে কাজটা করছিলাম আমাদের ফরম্যাট থেকে, এই যে এখান থেকে যে কাজটা করছিলাম এখান থেকে কিন্তু অপশন দেওয়া আছে, এখান থেকে আমরা করতে পারি। বাস আপনি একই কাজ বিভিন্ন জায়গা থেকে করা যায়, আপনি এক জায়গা থেকে করলে হবে। বাস এখন এইভাবে তাইলে আমরা এখান থেকে যে আমাদের যে সিলেকশন পেনের যে বিষয়টা আছে সেটা আমরা ইউজ করতে পারি। তাহলে এখন আমাদের আজকের ভিডিওতে আমরা কি দেখলাম, যে আমাদের এখানে যে এই যে আমরা যখন শেপ নিব আমাদের স্লাইডে, সেই ক্ষেত্রে আমাদের অ্যারেঞ্জ অপশন থেকে কীভাবে আমরা ব্রিং ফরওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড এবং সিলেকশন পেন ইউজ করতে পারি, সেই টোটাল বিষয়ে আমি আপনাদের সাথে কি করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ
ব্রিং ফরওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড অ্যান্ড সিলেকশন পেন ইন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট শেপ। এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জে ক্যাপিটাল টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি জসিমউদ্দিন খন্দকার, জে ক্যাপিটাল টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ গ্রুপ, আনগ্রুপ অ্যান্ড রুটেড পাওয়ার পয়েন্ট শেপ। অর্থাৎ আমাদের পাওয়ার পয়েন্টের শেপের মধ্যে আমরা কীভাবে গ্রুপ, আনগ্রুপ এবং রুটেড ইউজ করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা পাওয়ার পয়েন্টে চলে আসি। আসার পরে পাওয়ার পয়েন্টে আমাদের এখানে একটা ব্ল্যাঙ্ক এখানে স্লাইড দেওয়া আছে। তো এই স্লাইডের মধ্যে আমরা ইনসার্ট থেকে প্রথমে যে শেপ থেকে যে আমরা ধরুন এখান থেকে যে কোনটা শেপ নিলাম, আর শেপটা আমরা এখান থেকে তৈরি করার পরে আমরা সাথে সাথে আমাদের ফরম্যাট নামে চেপ চলে আসলো। আসার পর আমরা আজকে বলছি এখানে আমাদের এই যে অ্যারেঞ্জ এখানে গ্রুপের মধ্যে এই যে গ্রুপ, আনগ্রুপ, রুটেড এই বিষয়গুলো আজকে দেখবো। তাহলে এখন তো আমাদের এখানে গ্রুপের কাজটা করতে গেলে আমাদের এখানে কিন্তু বর্তমানে একটা শেপ দেওয়া আছে। তো একটা শেপ থাকলে কিন্তু এখানে অপশনটা ডিজেবল হয়ে আছে। তাহলে এখন আমাদের গ্রুপ করতে গেলে কি আমাদের একাধিক শেপ লাগবে, সেটা 2টা 3টা বা 4টা আপনার যা করা হোক সবগুলো শেপ আপনি একত্রে গ্রুপ করতে পারবেন। তো একটা শেপ নেওয়ার পরে এটা আমি সাইজটা ছোটো করলাম। পাস করার পরে এখানে ধরুন আমি এই যে ইনসার্ট শেপ থেকে এখান থেকে ধরুন আমি কি করলাম, এই যে এখান থেকে আরেকটা শেপ নিলাম। বাস এখন 2টা শেপ নেওয়া হলো। পাস নেওয়ার পরে এখন এই শেপটার মধ্যে ধরুন আমি এখান থেকে শেপ ফিল থেকে যায় এটার একটু আমি কালারটা চেঞ্জ করে দিলাম, এই কালার করে দিলাম। বাস তারপরে ধরুন এখন আমরা আবার এখান থেকে যে আরেকটা শেপ নেই, ধরুন এখান থেকে এই শেপটা নিলাম। বাস নেওয়ার পরে এটার একটা আমরা শেপ ফিল থেকে ধরুন এটার আমরা একটা কালার চেঞ্জ করে দিলাম, ধরুন এই কালার দিলাম। বাস 3টা শেপ নেওয়ার পরে এখন যদি একটা শেপ সিলেক্ট থাকা অবস্থায় আমরা কিবোর্ড থেকে কন্ট্রোলকে চাপে ধরে রেখে আমরা যখন আরেকটা শেপ সিলেক্ট করব তখন এখানে গ্রুপ অপশনটা কিন্তু ইনেবল হয়ে যাবে। মানে একের অধিক শেপ যখন সিলেক্ট করা থাকবে তখন গ্রুপটা ইনেবল থাকবে। ধরুন এটা আমরা সিলেক্ট উঠাই দিলাম, আমরা যদি সিলেক্ট উঠাই দিই একটা সিলেক্ট করা আছে, গ্রুপ ডিজেবল। আবার যদি আমরা কন্ট্রোল চাপে ধরে রেখে আরেকটা সিলেক্ট করলে ডিজেবল হয়ে গেল। তাহলে আমরা কন্ট্রোল চাপে ধরে আমরা এটা সিলেক্ট করলাম। তাহলে 3টা শেপ সিলেক্ট করার পরে এখন এই 3টাকে আমরা একটা গ্রুপ করব। এখন যদি আমরা গ্রুপ করতে গেলে এই যে গ্রুপ অপশন আমরা ক্লিক করি, করার পরে যে গ্রুপসে এই যে গ্রুপসে ক্লিক করলাম, 3টা কিন্তু একটা গ্রুপ হয়ে গেল। দেখেন এখন যদি আপনি 3টা আপনার ড্রাগ করেন নিজ দিকে, আমরা নিজ দিকে টান দিই, 3টা কিন্তু একসাথে আপনার এদিকে দিকে যাবে। পাশাপাশি 3টা আপনি একসাথে যে সাইজ ছোট বড় আপনি এইদিকে যা করা দাও 3টা একসাথে করতে পারবেন। তারপর ধরুন এখন 3টা আপনি রোটেট করতে গেলে এই যে রোটেট এখান থেকে রোটেট করতে পারেন, অথবা 3টা আপনি এই যে রোটেটে যে আপনি এখান থেকে রোটেট করতে পারেন। এই যে আপনি কোন দিকে কীভাবে করবেন এখান থেকে করতে পারেন। এই যে এখন তো মোর রোটেট অপশনে যে আপনি এখান থেকে দেওয়া আছে, আপনি যে সাইজ করতে পারবেন। এই যে এখান থেকে যে আপনি উইথ এই যে রোটেশন আপনি নিজের মতো রোটেশন করতে পারবেন। এই যে তারপরে যে স্কেল, হাইট, উইথ এগুলো আপনি এটা এখান থেকে করতে পারবেন। এই অপশনগুলো দেওয়া আছে এখানে। বাস তারপরে ধরুন আমরা রোটেট করতে পারি এইভাবে। আবার যদি চান আনগ্রুপ করতে, আপনি এই যে গ্রুপে যে আপনি যে আনগ্রুপে ক্লিক করবেন, আনগ্রুপ করলে আবার আগের মতো হয়ে গেল। হওয়ার পর এখন যদি আপনি শুধু এইটারে আপনি রোটেট করবেন, এটা সিলেক্ট করে রোটেটে যাবেন, এই যে কীরকম করবেন করতে পারেন। অথবা আপনি এটা এই যে আপনি রোটেট করতে পারেন, শুধু একটা করতে পারেন। আপনি যদি 2টা করতে চান এই 2টা সিলেক্ট করে দিয়ে আর 2টা সিলেক্ট করে দিয়ে আপনি যেগুলো 2টা একসাথে রোটেট করতে পারেন, এই যে করতে পারেন। অথবা আপনি 2টা একসাথে সাইজ ছোটো বড় করতে পারেন। কিন্তু আপনি গ্রুপ করে নিলে গ্রুপ করে দেন, এখন কিন্তু 2টা আপনি একসাথে ইজিলি করতে পারবেন। এই যে ইজিলি করতে হবে, রোটেট করতে গেলে একসাথে 2টা রোটেট করতে পারবেন। এই কাজগুলো কিন্তু করতে পারেন। এখন আবার যখন আমরা এখন গ্রুপে যে আনগ্রুপ করি, আনগ্রুপ করার পরে যদি আপনি আবার পুনরায় গ্রুপ করতে চান তাহলে কিন্তু গ্রুপে ক্লিক না করে যদি আমরা রিগ্রুপে ক্লিক করি তাহলে আমাদের কিন্তু পুনরায় আবার গ্রুপ হয়ে যায়। এভাবে কিন্তু আমরা গ্রুপের বিষয়টা করতে পারি। তারপর রোটেট তো আমরা দেখলাম এই যে আমরা রোটেটের কাজগুলো কীভাবে করতে পারি। বাস তাহলে এই আমাদের এখন টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু গ্রুপ, আনগ্রুপ অ্যান্ড রোটেট ইন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট শেপ এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জে ক্যাপিটাল টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি। ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি জসিমউদ্দিন খন্দকার, জে ক্যাপিটাল টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ অ্যালাইন ইন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট শেপ। অর্থাৎ মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট শেপের মধ্যে আমরা কীভাবে অ্যালাইনমেন্ট সেট করতে পারি আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা পাওয়ার পয়েন্টে চলে আসবো। আসার পরে পাওয়ার পয়েন্টে এখানে আমার একটা ব্ল্যাঙ্ক স্লাইড দেওয়া আছে। তো এই স্লাইডের মধ্যে আমরা ইনসার্টে এসে এখান থেকে ধরুন শেপ থেকে যে আমি ধরুন এখান থেকে একটা শেপ নিলাম। বাস নেওয়ার পরে প্লাস আসলে আমি এরকম একটা শেপ তৈরি করলাম। বাস করার সাথে সাথে আমার এখানে এই ফরম্যাট এখানে যে টেবের মধ্যে এখান থেকে বসে আমরা এই যে অ্যারেঞ্জ থেকে আমাদের এই যে অ্যালাইনের বিষয়গুলো আমরা দেখবো। তাহলে এখন এই কাজগুলো করার জন্য এখানে কিন্তু আমার একটা শেপ দেওয়া আছে। তাহলে এখানে এই কাজগুলো করার জন্য আমরা কী করবো, এখানে আমরা কয়েকটা শেপ নিয়ে নিব যাতে আমাদের কাজগুলো আমরা ইজিলি করতে পারি। তাহলে এখন একটা শেপ নেওয়ার পর এই শেপটাকে আমি ধরুন এখান থেকে একটু সাইজটা আমি কী করলাম ছোটো করে নিলাম। বাস করার পরে আমি এখানে ইনসার্ট শেপতে যাই, আমি ধরুন এখান থেকে
এখান থেকে আরও 2টা শেপ নিয়ে নিচ্ছি। ধরুন আমি এখান থেকে এই শেপটা নিই, এই শেপটা নিলাম। আচ্ছা, এই শেপটা নেওয়ার পর এই শেপটা আমি এখান থেকে শেপ ফিরে যাই, এটার কালারটা একটু চেঞ্জ করে দিলাম। বা তারপরে ধরুন আবার আমি এখানে যাই, যার পরে ধরুন আমি কী করবো, এখান থেকে আমি ধরুন এই শেপটা নিলাম, এই শেপ নিলাম, বাস এটা নিলাম। এখন এই শেপটা কিন্তু আমার সেম হয়ে গেল। এটা কিন্তু এর শেপটা এখানে যদি আমরা চেঞ্জ করতে চাই, এখানে যাই আমরা এর শেপে যাই, চেঞ্জ শেপে যাই, আমরা ইচ্ছা করে শেপটা চেঞ্জ করে নিতে পারি। এটার পরিবর্তে আমি ধরুন এই শেপটা নিলাম, এই শেপটা চলে আসলো। তাহলে এইভাবে আমি 3টা শেপ নিলাম। এখন এটাকে আমি সাইজটা শুরু করলাম, পাশাপাশি ধরুন এই শেপটার সাইজটা শুরু করলাম। পাস করার পরে এখন আমি যে 3টা শেপ এইভাবে একটা ধরুন আবার এইভাবে একটা রাখলাম, এইভাবে একটা রাখলাম। তাই 3টা শেপ আমি এইভাবে রাখার পরে এখন আমি এই যে এখান থেকে অ্যালাইনের মধ্যে এই যে লেফট সেন্টার রাইটের কাজটা করার জন্য কী করতে হবে, প্রথমে এই 3টা শেপ আমাকে সিলেক্ট করতে হবে। তাহলে আমার এটা সিলেক্ট করা আছে, আমি কিবোর্ড থেকে কন্ট্রোলকে চাপ ধরে রেখে আমি এইটাতে ক্লিক করলাম, এই শেপে ক্লিক করলাম। তাহলে 3টা শেপ একসাথে সিলেক্ট করার পরে এখন যদি আমি অ্যালাইনে যাই, আমি অ্যালাইন লেফটে ক্লিক করি, তাহলে 3টা শেপের আমাদের এই যে লেফট সাইড অ্যালাইনমেন্ট কিন্তু ঠিক থাকবে। আবার যদি অ্যালাইনে যাই, আমি যদি এখানে কী করি সেন্টারে দিই, তাহলে 3টা শেপের কিন্তু সেন্টারে কিন্তু অ্যালাইনমেন্ট ঠিক থাকবে। আবার যদি অ্যালাইনে যাই আমি এখানে কী করি অ্যালাইন রাইট দিই, তাহলে ডান দিকে অ্যালাইনমেন্ট ঠিক থাকবে। এইভাবে কিন্তু এখানে আমাদের শেপগুলোর অ্যালাইনমেন্ট কাজ করে লেফট রাইটে সেন্টারে। বাস এখন আমাদের তারপরে এই যে টপ মিডল বটমের কাজটা করার জন্য আমাদের শেপগুলো যদি এইভাবে থাকে, এইভাবে আমরা রাখলাম। রাখার পর এখন 3টা শেপ আমরা কন্ট্রোলকে চাপে ধরে রেখে আমরা 3টা শেপ সিলেক্ট করলাম। করার পরে এখন আমরা অ্যালাইনে যাই, যদি আমরা এখান থেকে অ্যালাইন টপ দিই, তাহলে 3টা শেপের উপর দিকে অ্যালাইনমেন্ট ঠিক থাকবে। আবার যদি অ্যালাইনে যাই আমরা কী করি মিডল দিই, তাহলে আমার 3টা শেপের মিডলে ঠিক থাকবে অ্যালাইনমেন্ট। আবার যদি এখান থেকে যে আমরা কী করি বটম দিই, তাহলে বটম অ্যালাইনমেন্ট ঠিক থাকবে। এইভাবে কিন্তু এখানে কাজ করে। বাস তারপরে এখানে আমাদের পরে দেওয়া আছে কি ডিস্ট্রিবিউট হরিজেন্টালি, আরেকটা আছে কি ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি। তো হরিজেন্টালি কি কাজ করবে, ডিস্ট্রিবিউট হরিজেন্টালি, তো আমাদের কিন্তু 3টা শেপের এই যে এটার মধ্যেখানে এতটুকু স্পেস দেওয়া আছে, আর এটার মধ্যেখানে একটা কিন্তু বেশি স্পেস দেওয়া আছে। এখন এই যে মধ্যেখানে যে স্পেসটা আপনার কী করবেন, আপনি সমান করবেন, যে এটার এখানে যা আছে এটারও তাই থাকবে, মানে 3টে স্পেস সমান থাকবে। সেই ক্ষেত্রে আমরা যদি অ্যালাইনে যেয়ে ডিস্ট্রিবিউট হরিজেন্টালিতে ক্লিক করি, তাহলে দেখেন এখানে যে গ্যাপটা আছে এখানে কিন্তু সেম গ্যাপটা আছে। এইটা হচ্ছে ডিস্ট্রিবিউট হরিজেন্টালি কাজটা। এবার আমরা দেবো ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি। তা সেই ক্ষেত্রে আমাদের শেপগুলো আমরা এইভাবে রাখতে হবে। এখন এইটার স্পেসে আমরা একটু কমায় রাখলাম, এইটা ধরুন একটু আমরা বেশি রাখলাম, এখানে একটু কম পাকা, এখানে বেশি পাকা। এখন এই শেপগুলো আমরা সিলেক্ট করে আমরা অ্যালাইনে যদি ডিস্ট্রিবিউট ভার্টিক্যালিতে ক্লিক করি, তাহলে দেখুন এখানে যে গ্যাপটা আছে এখানে সেম গ্যাপটা আছে। এইভাবে কিন্তু এখানে কাজটা করে। তারপরে এখানে আসার পরে আমাদের অ্যালাইন সিলেক্টেড অবজেক্ট, আমাদের অবজেক্টগুলো সিলেক্ট করা আছে, এখানে এটা টিকমার। যখন অ্যালাইন টু আমরা যখন স্লাইডের মধ্যে কাজ করবো তখন এটা টিকমার অটোমেটিক চলে আসবে। অথবা আপনি যদি স্লাইডে অ্যালাইনমেন্ট ঠিক করতে চান তখন এটা টিকমার দিয়ে আপনি এখান থেকে এই কাজগুলো স্লাইডের জন্য করতে পারেন। তো এইভাবে তাহলে আমরা কী করতে পারি, আমাদের এই পাওয়ার পয়েন্টের যে স্লাইড থাকবে তার ভিতরে এইভাবে আমরা কী করতে পারি, যে অ্যালাইনমেন্ট সেটের যে কাজগুলো আছে স্লাইডে সেগুলো আমরা করতে পারি। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ অ্যালাইন ইন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ইজ শেপ, এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জে ক্যাপ্রি টেকনোলজি চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।